ভোটার তালিকা যাচাইয়ে অবাক কাণ্ড কোচবিহারে। একই এপিকে তিনটে নাম। কোচবিহারে যখন ভোটার তালিকা যাচাই হচ্ছে তখন মাফ করবেন তিন এপিকে একই ভোটারের নাম। তিন এপিকে বুলবুলির স্বামীর নামও এক। বিধানসভা পার্ট নাম্বার ও সিরিয়াল আলাদা। প্রকাশ্যে আসতেই শোরগোল। তিন এপিকে একই নাম। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, আরো একবার বোঝার চেষ্টা করব কি হয়েছে এবং এটা হলো কিভাবে, কি বলা হচ্ছে। হ্যাঁ ওয়াইন্দা, দেখো বেশ কিছুদিন ধরেই ভোটার তালিকা স্ক্রুটনি করতে গিয়ে দেখা যাচ্ছে যে একই এপিক নম্বরে একাধিক নাম। সেটা আমরা বিগত দিনেও খবর দেখিয়েছি, কিন্তু এবারে স্ক্রুটনি করতে গিয়ে একটা নতুন জিনিস সামনে এলো। সেটা হলো একই এপিক নম্বরে তিনজনের নাম, তিনজন বুলবুল অধিকারী। অর্থাৎ একই এপিক নম্বর, সেখানে তিনটে নাম রয়েছে এবং তিনটি নামই বুলবুল অধিকারী। তাদের স্বামীর নামও এক, শুধু বিধানসভা কেন্দ্র এবং তাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আলাদা। এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। যেটা জানা যাচ্ছে যে বুলবুল অধিকারী, তার বাড়ি মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি এলাকায়। তার স্বামীর নাম শ্যামল অধিকারী, তার বিধানসভা কেন্দ্র মাথাভাঙা। আবার একই বুলবুল অধিকারী, তার বিধানসভা কেন্দ্র ফালাকাটা, তার এপিক নম্বর একই, তার স্বামীর নাম শ্যামল অধিকারী। আবার আরেকটা বুলবুল অধিকারী পাওয়া গেছে, তারও একই এপিক নম্বর এক, তার বিধানসভা ফালাকাটা, তার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আলাদা। এই যে একই বুলবুল অধিকারীর একই এপিক নম্বরে তিনটি নাম আর কি, এই ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এপিকে তিনটি নাম, তাই তো? একদমই ওয়ান্দা, একই এপিকে তিনটি নাম এবং তিনটি নামই বুলবুল অধিকারী। তাদের স্বামীর নামও এক, শুধুমাত্র বিধানসভা কেন্দ্র আলাদা আলাদা। এর ক্ষেত্রে মাথাভাঙা এবং ফালাকাটা বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র, সেটা সেখানকার বাসিন্দা। আর এই ঘটনাতে ইতিমধ্যেই এই যে একটা ভুল একটা বিতর্ক তৈরি হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই ভিডিওর দ্বারস্থ হয়েছে। ওকে, এপিক নাম্বার এক, ভোটারের নাম্বার এক, এমনকি ভোটারের স্পাউস নেমও সেম, কিন্তু তিনটি বিধানসভায় সেই ভোটারের নাম। ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের লালসা হয়েছে। আমরা জেলা শাসক সহ নির্দিষ্ট সমস্ত জায়গায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে এই বিষয়টি আমরা পাঠাবো।